জলের স্রোত, জুতো পরে যাওয়া যাচ্ছে না, জুতো মানে খুলে পালিয়ে গেল, তাই আবার খালি পায়ে যেতে হচ্ছে। স্কুটি নিয়ে এরা ফুটবল খেলছে এখানে এসে। হ্যালো গাইস, গুড মর্নিং। কাল রাত থেকে লিটারালি আমাদের এখানে সারা রাত বৃষ্টি হচ্ছে, আর এখানে চাষের জমি সব ডুবে কিরকম অবস্থা দেখতে পাচ্ছ। এখানে ধানের গাছ ছিল, আবার বৃষ্টি চলে এসেছে। মাঠের জল কিন্তু আর মাঠে নেই, একেবারে রাস্তায় ঢেউ তুলে চলে আসছে। সাধারণত এই জলে মাছ ভেসে আসে, আমাদের গ্রামে আবার একটু প্রিমিয়াম সার্ভিস, মাছ না, ধান গাছের বান্ডিল ভেসে আসছে। এই দেখো, এক জেঠুর সঙ্গে এসেছি, জেঠু আমাকে জল দেখাতে নিয়ে এসেছে। এই বড় কুমারটাতে বাড়ি জেঠুর। এখানে বড় কুমারটা থেকে পুরো খড়াই মোড় পর্যন্ত পুরো জমিন ডুবে একদম অবস্থা খারাপ। ঠিক আছে, এর 15 দিন ডুবে আছে, এটা হচ্ছে 15 দিন। 15 দিন ধরে এরকম আছে, রোপণ করা আছে, সব জমি রোপণ করা আছে, কিন্তু রোপণ একটাও দেখাই যাচ্ছে না। খড়াই মোড় অবধি তো সাদা, এখান থেকে পুরো খড়াই মোড় পর্যন্ত পুরো সাদা জল একদম ভর্তি। আর সব রোপণের গাছ সব ভেসে চলে আসছে, ফিশারি সব ডুবে গেছে, ফিশারি সব ডুবে চলে গেছে। ফিশারি দুটো পুকুর চলে গেছে। এ বন্যার মূল কারণ পাওয়া গেছে, জল কোথা থেকে আসছে। এই যে শালাবাবুকে দেখতে পাচ্ছ, শালাবাবুই রাস্তার উপর খুব জাল বসিয়ে মাছ ধরা হচ্ছে। এই দেখো আমাদের গ্রামের রাস্তা, রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ। এটা রাস্তা না নদী, কি নদীতে রূপান্তর হয়েছে বোঝাই যাচ্ছে না, এত জল পুরো রাস্তায় এরকম ঢেউ যাচ্ছে। পুরো 6 জন মিলে বেরিয়ে পড়েছি, ঘুরতে না, রাস্তার খবর নিতে। শুনেছি নইপুরে মেন রোডের অবস্থা নাকি একেবারে ভাইরাল হয়ে গেছে, চলো নিজের চোখে দেখে আসি। এই দেখো, এত জল আর ঢেউ, জলের স্রোত, জুতো পরে যাওয়া যাচ্ছে না, জুতো মানে খুলে পালিয়ে গেল, তাই আবার খালি পায়ে যেতে হচ্ছে। তুমি কোথা থেকে এসেছো? আমি খড়াই থেকে। খড়াই থেকে প্রচুর বৃষ্টি, প্রচুর জল। জলের অবস্থা থেকে কেমন মনে হচ্ছে? বলেছে এখানে ডুব দিতে, পুরো দীঘা, ছোট মিনি দীঘা আমাদের এখানে, মিনি দীঘা পুরো। যিশু তো ভেসে ভেসে চলে যাচ্ছে। সিনা কি ডেট বলে? আরে হ্যাঁ বল। এই এখন যিশু, তারপরে সিনা, 3 জন জাম্প করবে খালের মধ্যে। আর খালের স্রোতটা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে স্রোত, আর জল মানে সেই লেভেলে। 3 জন একসঙ্গে জাম্প করবে, একসঙ্গে। স্কুটি ধরবো, ঠেল দিবে। ঢেউ এখানে একজন দাদাভাই এই বাইকটা নিয়ে জল পার হওয়ার চেষ্টা করছিল, কিন্তু জল ঢুকে যাওয়ার কারণে এই বাইকটা আর স্টার্টই হচ্ছে না। এরকম অনেক বাইকেরই অবস্থা এখানে এরকম হয়ে পড়ে আছে। যাই হোক, আজকের জন্য এতটুকুই। বন্যা দেখতে বেরিয়ে অনেক কাণ্ডই দেখে ফেললাম, এবার বাড়ির দিকে। আবার পরের ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো।